9 ফেব্রুয়ারি 2024 আমরা আমাদের বরেরা 4 বন্ধু, ছোটবেলার বন্ধু এবং আমরা তাদের 4 বউ 8 জন মিলে রওনা দিলাম রাঁচির উদ্দেশ্যে। আমাদের আমি জানতাম না কোথায় কোথায় যাওয়া হবে, কারণ আমি পুরোটাই ছিলাম ব্যাঙ্গালোরে। তার ফলে এখানে কী প্ল্যান হয়েছে আমি কিছুই জানি না। পরে মান্তুর কাছে ট্রেনে উঠে শুনলাম। আমি জানতাম যে সেই কী জানো কি মুক্তাবুরু না কি সমস্ত নাম টাম একবার শুনেছিলাম, সেসব জায়গায় হয়তো যাওয়া হবে। তো সেগুলো শুনলাম যে না, সেগুলো হচ্ছে না। আমরা যাচ্ছি রাঁচি থেকে বেতলা, বেতলা থেকে নেতারহাট, নেতারহাট থেকে ম্যাকলাক্সিগঞ্জ হয়ে আবার রাঁচি হয়ে ফিরবো। তো সেই যাত্রা শুরু। প্রথমে গিয়ে দেখা হলো, স্টেশনে গিয়ে দেখা হলো কুমকুম আর বুড়োদার সাথে। তারপরে আমি কুমকুম ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি, যখন বাপ্পাদা অনেক আগে পৌঁছে গেছে। বাপ্পাদা রাগারাগি করছে কখন আসবে, ট্রেন ছেড়ে দেবে। তো যাই হোক, এই যে আমরা নেমে পড়েছি রাঁচি স্টেশনে। এত এত মাল কীভাবে যাওয়া হবে সেসব নিয়ে ওরা আলোচনায় ব্যস্ত। তো তার মাঝে আমার মনে হলো যে আমি একটু ফটোটা তুলে রাখি, কারণ ইউটিউব তো করতে হবে না একটু, মানে এগুলো তো স্মৃতিতে ধরা থাকে, ভুলে যাব তো। আগামী 9/2/2025 তো ভুলে যাব। তো এইটা পথের মাঝে দেহাতি ধাবা বলে একটা ছিল, সেখানে আমরা খাটিয়াতে বসে করছিলাম। পাশে একটা সর্ষে ফুলের ক্ষেত পেলাম, সেখানে ফটো তুললাম। এটা বেতলা ন্যাশনাল পার্ক। গেলাম, কিন্তু খুব একটা কিছুই দেখতে পেলাম না, শুধুমাত্র হরিণ রয়েছে। হরিণ ছাড়া আর কিচ্ছু নেই। এগুলো সমস্ত বাইরের ওই মাটির মূর্তি টূর্তি রয়েছে। আর বাঁদর প্রচুর আছে, বাঁদর, হরিণ আর দু একটা বোধহয় ময়ূরী ছিল। তবে বাঁদরের খেলাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, পুরো করে দৌড়াচ্ছে, পালাচ্ছে। হরিণ প্রচুর ছিল, হরিণ প্রচুর দেখেছি। যাই হোক, ওরা বলছিল যে আরও সন্ধ্যের দিকে থাকলে দেখতে পাবেন, কিন্তু তার মানে আরেকটা ট্রিপ, সেখানে আবার বোধহয় কত 2400 টাকা দুটো গাড়িতে। তো আমরা বললাম না, যা দেখার দেখে ফেলেছি, আর নয়। বোঝা গেছে অ্যাকচুয়ালি আগে এখানে গভর্নমেন্ট থেকে খেতে দিত, তখন পশু পাখি ছিল। তারপর এখন ওরা খেতে দেয় না, ওরা যেখানে খাবার পেয়েছে চলে গেছে, করিডোর ধরে অন্য কোনো জঙ্গলে চলে গেছে। এখানে শুধু হরিণগুলোই মনের আনন্দে খেলা করে চলেছে। বেশ বড় বড় যে শিংআলা যে মাথাগুলো থাকে না, দেয়ালে টাঙানো হয় বাইরের ঘরে টরে, সেরম শিংআলা সব হরিণ ছিল। আর এমনি এমনি সেই ওইগুলো কী বলে, চিতল হরিণ না কী বলে, যে গায়ে স্পট স্পট, সেগুলো ছিল, প্রচুর ছিল। তো আমার ক্যামেরাটাও গন্ডগোল করছে। এই যে বেদলাতে পরের দিন সকালবেলা আমার ঘরটা ওগুলো একতলাতেই ছিল, সব কটা রুম। বাইরে থেকে দেখা যাচ্ছে সুন্দর। চা কফি খাচ্ছিলাম বসে বসে। আর আমাদের সঙ্গে একটা গাড়ি সবসময় ছিল, ওটা 15 সিটারের গাড়ি বোধহয়, ওটা আমাদের রাঁচি, এই যে গাড়িটা রাঁচি টু রাঁচি আমাদের সঙ্গেই ছিল। তারপরে খুবই সুবিধা হয়েছে, এই আমার ঘরে বসে সকালবেলায় সব আড্ডা হচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়বো, তার মাঝখানে পেছনের বাগানে গিয়ে একটু ফটো তুলে নিলাম। তো এখানে সব বন্ধুরা মিলে আড্ডা হচ্ছে। একটু পরে খাওয়া দাওয়া করে আমরা নেতারহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। বেশ মজা হয়েছিল, মানে এই 4 বন্ধু একসাথে অনেক দিন পর মানে এরা একসাথে বেরোলো। এই একটা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, গাড়িটা যাচ্ছে, তো ভাবলাম একটু ছবি তুলি। তো সেটাও তুলে রাখলাম। প্রত্যেকটা মুহূর্ত এগুলো তো ভুলে গেছি, কখন লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়েছি, কখন কী করেছি, এগুলো তো সবই ভুলে গেছি। কিন্তু যেহেতু এই ছবিটা রয়েছে, তাই মানে মনে করতে পারছি যে হ্যাঁ, এখানে তো দাঁড়িয়েছিলাম, তাই না? আমরা পরের দিন বেরিয়ে পড়েছি সকালবেলা নেতারহাটের উদ্দেশ্যে।